এখন আপনাদের ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার রাজশাহী। প্রিয় শ্রোতা, এবার শোনান আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। নাটোর ২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে গণতন্ত্র সুসংহতকরণ ও উন্নয়নে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। ঐতিহ্যবাহী নাটোর প্রেস ক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আজ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতীয় সংসদের হুইপ বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে হলে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন। স্বাধীন গণমাধ্যমে দেশের গণতন্ত্রের বিকাশে ভূমিকা রাখে, তাই সরকার এ ব্যাপারে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, ঐতিহ্যবাহী নাটোর প্রেস ক্লাব সুবর্ণ জয়ন্তীর পথ পরিক্রমায় রয়েছে। আগামীতে নাটোর প্রেস ক্লাবের অবস্থান আরও সুসংহত হবে। সরকার সবসময় গণমাধ্যম কর্মীদের বিপদে আপদে তাদের সাথে রয়েছে। নাটোর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শহীদুল হক সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ড মীর নুরুল ইসলাম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক রকিব উদ্দিন। যত্রতত্র ব্যানার পোস্টার লাগানো ও সড়ক অবৈধ দখল করে দোকানপাট করায় জনদুর্ভোগের বিষয়টি নজরে আসায় গণবিজ্ঞপ্তি জারি করেছে রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় অনুমতি ব্যতীত বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন, পোস্টার, সাইনবোর্ড ও প্রচারপত্র ইত্যাদি স্থাপন করা হয়েছে, যা দেওয়াল লিখন ও পোস্টার লাগানো আইন ২০১২ এর পরিপন্থী। এছাড়াও নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাতে অবৈধভাবে দোকান ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় জনসাধারণের রাস্তায় চলাচলে বিঘ্ন ঘটছে ও সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় একটি পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় অনুমতিবিহীন সকল ব্যানার, ফেস্টুন, পোস্টার, সাইনবোর্ড ও প্রচারপত্র এবং বিভিন্ন সড়ক, ফুটপাত ও ড্রেনের উপর অবৈধভাবে নির্মিত দোকান ও স্থাপনা আগামী ৭ দিনের মধ্যে স্ব উদ্যোগে অপসারণের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠানকে অনুরোধ করা হল। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জ্বালানি বাজারে অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি এবং দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ উৎপাদন ব্যয়ের প্রেক্ষাপটে আসন্ন জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ, পরিবেশ কর্মী ও এ খাতের সংগঠকরা। আজ নগরীর একটি রেস্টুরেন্টে বৈশ্বিক জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি শীর্ষক এক প্রাক বাজেট সংবাদ সম্মেলনের আয়োজন করে যৌথভাবে পরিবেশবাদী সংগঠন ক্লিন পরিবর্তন এবং বিডব্লিউজিইডি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট ফেড রাজশাহীর সভাপতি কল্পনা রায়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ তথা রাজশাহী অঞ্চল সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য সবচেয়ে উপযোগী স্থান। এখানে সরকারি ভর্তুকি ও স্বল্প সুদে ঋণ প্রদানের মাধ্যমে সোলার সিস্টেম স্থাপন প্রকল্প বাস্তবায়ন করা যেতে পারে। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে অধিক বরাদ্দ, সোলার প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপর কর ও শুল্ক প্রত্যাহার, সহজ ঋণ সুবিধা এবং কার্যকর নীতিগত সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। রাজশাহী মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আরএমপি সদর দপ্তরে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সভায় মাদক বিরোধী অভিযান জোরদার, ছিনতাই প্রতিরোধে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, অবৈধ বালু উত্তোলন রোধে যৌথ অভিযান এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ফিটনেসবিহীন ও কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়। এছাড়া বাস টার্মিনাল ও রেল স্টেশনে যাত্রী নিরাপত্তা জোরদার এবং মামলার তদন্ত কার্যক্রমে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় র্যাব ৫, সিআইডি, নৌপুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নওগাঁ জেলায় চলতি মৌসুমে ৭,৩৪৫ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৬,৩০০ মেট্রিক টন। কৃষি বিভাগ জানিয়েছে, জেলার মান্দা, আত্রাই, রানীনগর ও পত্নীতলা উপজেলায় ভুট্টার আবাদ বেশি হয়েছে। ইতোমধ্যেই মাঠ থেকে চাষিরা পাকা ফলনের প্রায় ৯০% ঘরে তুলেছেন। প্রতি হেক্টরে প্রায় ১২.৩০ মেট্রিক টন হারে ফলন আসছে। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হোমাইরা মণ্ডল বলেন, চাষিরা উচ্চ ফলনশীল জাত পিওনিয়ার বাড়ি ভুট্টা ৯ হোয়াইট গোল্ড বেশি আবাদ করেছেন। কৃষি বিভাগ থেকে চাষিদেরকে আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ ও চাষ পরিকল্পনা সহ সার্বিক সহযোগিতা দেওয়া হয়েছে। এছাড়া আবহাওয়া অনুকূলে থাকায় ভুট্টার উৎপাদন ভালো হয়েছে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 51%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:51। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6:05।